বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো অল্প পুঁজিতে একটি দীর্ঘ সময় লাভজনক ব্যবসা। অল্প পুঁজিতে আপনারা যারা তরুণ আছেন তারা কিভাবে একটি লাভজনক ব্যবসা করতে পারেন এবং ব্যবসাটা সাস্টেনেবল হয়। লম্বা সময় কিভাবে এই ব্যবসাটা আপনারা নিয়ে যেতে পারেন এই বিষয়ে আজকে একটা ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো। দেখেন, ব্যবসা আমরা করতে গেলে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে আমাদের অনেক ধৈর্যের প্রয়োজন। এই ব্যবসা আপনার লম্বা সময় নিয়ে যাবে, আপনাকে দীর্ঘ ফলাফল দেবে। এজন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, আপনাকে নিষ্ঠার সাথে পরিশ্রম করে যেতে হবে। বিকল্প কোনো রাস্তা নাই, শর্টকাটে উন্নতি করার কোনো রাস্তা নেই ব্যবসাতে। ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে। এটাই ব্যবসার মেন নীতি আর কি। তো আজকে আপনাদের যে ব্যবসাটা নিয়ে কথা বলবো, এই ব্যবসাটা আপনারা দীর্ঘ 50 বছর 100 বছর পর্যন্ত আপনারা করতে পারবেন। চাইলে অল্প টাকায় শুরু করতে পারবেন। ব্যবসার যে ফিলোসফি, এই নিয়ম অনুযায়ী ব্যবসা করতে হবে। এর বাইরে আপনি আপনার মন করার মতো ব্যবসা করলে ব্যবসা সফলতা সম্ভব না। দেখেন, ব্যবসা যারা জীবনে বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদের ম্যাক্সিমাম মানুষের হিস্টোরি আপনি যদি জানতে চান জানবেন। দেখবেন তারা অল্প টাকায় ব্যবসা করেছে। যেমন বাংলাদেশে আছে সিটি গ্রুপ। সিটি গ্রুপের ফজলুর রহমান, যিনি 42 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে তিনি সিটি গ্রুপের মতো এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছেন। এই সিটি গ্রুপের অধীনে রয়েছে সময় টিভি। আপনারা চিন্তা করতে পারেন যে উনি 42 টাকা দিয়ে শুরু করে আজকে কত বড়, প্রায় 25,000 কোটি টাকার মতো বড় কোম্পানি তার। এটা তো 1-2 দিনের বিষয় না, উনি লেগেছিল, পরিশ্রম করেছে, আজকে তার সফলতা এসেছে। আপনি বাংলাদেশের বাইরে যদি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে আপনি দেখবেন ধীরুভাই আম্বানি। ধীরুভাই আম্বানি উনি ছিল আম্বানি পরিবারের মেইন যে আম, প্রতিষ্ঠাতা আর কি। তো উনি 15,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। আজকে তার কোম্পানি প্রায় 12 লক্ষ কোটি টাকার মালিক। তো আপনারা যারা ব্যবসা শুরু করবেন, তো ব্যবসার জন্য বড় পুঁজি দরকার, এটা ম্যান্ডেটরি না। ইন্ডিয়া টাইমসের এক রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যারা তরুণরা আছে, বাংলাদেশ বা ইন্ডিয়ার যে তরুণরা রয়েছে, তারা যখন ব্যবসা শুরু করতে যায় তারা মনে করে যে ব্যবসা শুরু করতে অনেক পুঁজির দরকার। এটাই আসলে আমাদের মাইন্ড থেকে প্রথমে সরাতে হবে যে আমি ব্যবসা শুরু করব অল্প পুঁজি দিয়ে, তাহলে আমার ব্যবসার সবকিছু আমি জানতে পারবো। ধরেন আমি আজকে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করলে মার্কেটের কাজটা আমি করব, ক্লায়েন্টের কাজটা আমি করব, ইনভেস্টের কাজটা আমি করব, তাহলে আমার মাথায় সবকিছু থেকে গেল। আর আমি যখন বড় পুঁজি নিয়ে নামবো ব্যবসায়, আমি মার্কেটিং টিম রাখবো আলাদা, ম্যানেজমেন্ট রাখবো আলাদা, ভাগ করে দেবো শুরুতে, তখন আমার মাথায় এই জ্ঞানটুকু থাকবে না যে মার্কেটিং কিভাবে কাজ করে, ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, কারণ আমি তো ওইগুলাতে কাজ করি নাই। তো আমার আইডিয়াটা কম থাকবে, আমাকে যা বোঝানো হবে আমি তাই বুঝবো। তো আমার ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য আমি বলবো অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে ব্যবসাটা যদি বড় করতে পারেন, এটার সাস্টেনেবল জায়গাটা অনেক বেশি। দেখেন, ইনভেস্টপিডিয়া নামে একটা ওয়েবসাইট রয়েছে। এখানে এক জরিপে বলা হয়েছে যে আপনার ব্যবসা ফল করার পিছনে মেন যে কারণ রয়েছে তা হচ্ছে আমাদের ইনভেস্টরের ভুল ঝামেলা। ইনভেস্ট করতে গিয়ে আমরা প্রথমে বড় ইনভেস্ট করি, যা আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ইনভেস্ট পিডিয়ার মতে 40% ব্যবসা ফল করে তার ব্যবসা হওয়ার শুরু হওয়ার 1 বছরের মধ্যে। কারণ আমরা যখন বড় পুঁজি নিয়ে নামবো তখন আমাদের ক্যাপাসিটিটা অনেক কমে যায় আর কি, বা একটা ধাক্কা খেলে আমরা আর দ্বিতীয়বার দাঁড়াতে পারি না। আর তারপরও ইনভেস্টপিডিয়ার মতে 30% ব্যবসা কমে যায় হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে। কারণ ওই ব্যবসাটা ধরেন শুরু করার পরে ওটার যে প্ল্যানিং ছিল, সে প্ল্যানিং অনুযায়ী সে আগায় নাই, বা তার জেনারেশন অনুযায়ী যা করা দরকার, যুগ অনুযায়ী উপযোগী যা করা দরকার ছিল সে করে নাই, যার ফলে তার ব্যবসার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো ইনভেস্টপিডিয়ার মতে তো 5টা রিজন হচ্ছে ব্যবসা ফল করার। তো এই রিজন গুলো যদি আপনারা ফলো করেন আপনাদের জন্য ভালো হবে। তারপর আমাদের ব্যবসার ধারা অনুযায়ী আমরা ব্যবসা করতে গেলে অনেক কিছু উম, মনে রাখি না, যা আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হয়। যুগ পাল্টে যাচ্ছে, আমাদেরও পাল্টে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য। তো আমরা যদি নিজেকে পরিবর্তন করি, ব্যবসায়ের পরিবর্তন আনতে হবে। দেখেন, 1940 সালের দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তার পরবর্তীতে মানুষজন, ইউরোপের মানুষজন বিশেষ করে গ্রাম থেকে শহরে চলে যায়। শহরে চলে যাওয়ার ফলে খাদ্যের একটা বিশাল পরিমাণ যোগান শহরে তখন দরকার পড়ে। কারণ যারা গ্রামে বসবাস করতো, 60-70% মানুষ শহরে চলে গেছে।
যার ফলে শহরে খাদ্যের একটা ভারী যোগানের দরকার ছিল। তখন উৎপাদন কমে গিয়েছে, যারা শহরে গিয়েছে তারা তো গ্রাম থেকে গিয়েছে, ফলে উৎপাদন কমে গিয়েছে, চাহিদা বেড়ে গিয়েছে। তখন বিভিন্ন ফার্ম, তারপর প্রসেস ফুডের উৎপত্তি হয়। তখন শহরে এটার চাহিদা অনেক বেড়ে যায়। কিন্তু 10-15 বছর পরে দেখা যায় যে মানুষের রোগ ব্যাধি অনেক বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার পরে ইউরোপের মানুষজন এমনি তো অনেক সচেতন। তো 1960 সালের দিকে অর্গানিক ফুডের অনেক বেশি প্রচলন শুরু হয়ে যায়। তখন অর্গানিক ফুডের ডিমান্ড অনেক বেড়ে যায়। তো তারপর থেকে এই চাহিদাটা বিশ্বব্যাপী অনেক বেড়ে যাচ্ছে। বাংলাদেশে বিশেষ করে যদি আপনি দেখেন, অর্গানিক ফুড নিয়ে কাজ করে ডক্টর জাহাঙ্গীর। তো উনি যখন অর্গানিক ফুড নিয়ে কাজ করে 2010 সালের পরে থেকে বাংলাদেশে অর্গানিক ফুডের চাহিদা বেড়ে যায়। তো ডক্টর জাহাঙ্গীর দেখেন আপনি, তার পেজে যাবেন, তার ইউটিউব চ্যানেলে যাবেন, তার কি পরিমাণ চাহিদা রয়েছে বর্তমান সময়ে। তো বর্তমান সময়ে অর্গানিক ফুডের চাহিদা বেড়েছে বাংলাদেশে কোভিড এর পর থেকে। 2019 সালে যখন কোভিড আসে, কোভিড এর পর থেকে মানুষের ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায়। মানুষ ধারণা করতে থাকে যে আমরা যা খাচ্ছি তা আমরা সবই বিষযুক্ত খাবার খাচ্ছি, যা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক কমিয়ে ফেলে। তো করোনার সময় এটা আমরা পরিপূর্ণ বুঝতে পারি, যার ফলে অর্গানিক ফুডের চাহিদা বর্তমান সময়ে অনেক বেশি বেড়ে গেছে। 2030 সালের মধ্যে অর্গানিক ফুড অনেক ভালো একটা বাজার হবে বাংলাদেশে, এবং মোস্ট ভ্যালুয়েবল একটা সেক্টর হবে অর্গানিক ফুড। দেখেন, বাংলাদেশে শমশের মজুমদার রয়েছে। তো উনি মধু সেলের কাজ করে থাকে, এটা আপনারা দেখতে পারবেন, তার অনেক বেশি। তারপর গড়ের বাজার রয়েছে, নেট্রো রয়েছে, এরকম বেশ কিছু। তারপর 64 জেলা নামে একটা পেজ রয়েছে। তো তারা বেশ কিছু আহ, দিক নিয়ে কাজ করে, কেউ মধু নিয়ে, কেউ ঘি নিয়ে, কেউ সরিষার তেল নিয়ে, যে যার মতো কাজ করতেছে। আসলে সবাই অনেক ভালো করতেছে, আর এই অর্গানিক ফুডের চাহিদা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা একটু মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত লোকজন, তারা চিন্তা করে নিজের স্বাস্থ্যের কথা। তো সামনে যে জেনারেশন আসতেছে আমাদের, আমরা দেখেন আমাদের বাপ দাদারা অনেকদিন বেঁচে ছিল, তাদের রোগ জীবাণু তেমন হয় নাই, হসপিটালে যাওয়া লাগে নাই, খুব কম যাওয়া লাগছে। কিন্তু আমাদের জেনারেশন দেখেন, একটা মানুষ যা ভাত খায় তার চেয়ে বেশি বিল আসে তার ওষুধের। কারণ কি? কারণ আমাদের খাদ্যাভ্যাস গুলো খুব খারাপ হয়ে গেছে। আমরা চাই, বা পরবর্তী যারা জেনারেশন আছে, সবাই অর্গানিক ফুডের দিকে যাবে, এটাই আসলে বাস্তব। তো ওই দিক চিন্তা করে আমাদের বাঙালি হিসাবে আমাদের প্রধান যে খাদ্য হচ্ছে, তা হচ্ছে ভাত, বা মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের। আমরা ভাতের বাইরে কেউই না। আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের ভাত লাগবেই, বা 99% মানুষই খায়। 1% হয়তো বা এক্সেপশন, তার আলাদা কিছু খায়। তো আমরা শহরে যারা থাকি, আমরা খাচ্ছি কি? মিনিকেট চাউল বা নাজির শাইল চাউল। দেখেন, এই চাউলটা আমরা খাচ্ছি প্রসেস ফুড হিসাবে। কারণ গ্রাম অঞ্চলে আমি এই মিনিকেট নাজির শাইল চাল আমার চোখেই পড়ে না। কারণ এরকম কোনো চাউল উৎপাদন হয় না, এত চিকন, এত গন্ধযুক্ত খাবার আসলে হয় না। তো এটা কি করে? মেশিনের মাধ্যমে মোটা চাউলটাকে কেটে তারপর প্রসেস করে কেমিক্যাল ইউজ করে আমাদের কাছে দিচ্ছে, যার ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। আমরা এক হিসেবে চাউল খাচ্ছি না, বিষ খাচ্ছি। তো এটা একটা বিশাল বড় সেক্টর। যদি আপনি সামনে ভালো কিছু করতে চান, এই সেক্টরটাকে আপনারা কাজে লাগাতে পারেন। তো এই সেক্টরটা চালু করতে গেলে আপনাকে শুরু করতে হবে গ্রাম থেকে। গ্রামে যেই চিকন চালগুলো উৎপাদন হয়, এগুলো আপনারা কিনে তারপর ফেসবুকে একটা পেজ খুলতে পারেন। ফেসবুকে পেজের মধ্যে পোস্ট করে আপনারা ক্লায়েন্ট পাবেন, কারণ মানুষের এই চাহিদাটা অনেক বেশি। আপনারা যদি মনে করেন যে কিভাবে শুরু করবেন, অল্প টাকায় আপনারা শুরু করতে পারবেন। 20,000, 30,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে আপনারা শুরু করতে পারবেন। আপনারা দেখেন যে গড়ের বাজার, তারপর ডক্টর জাহাঙ্গীর কিভাবে বিক্রি করে। তারা ফেসবুকে একটা পেজ খুলেছে, তারপর অর্গানিক ফুড বিক্রি করতেছে। এটার বর্তমানে অনেক বেশি চাহিদা মার্কেটে। তো আপনারা এটা নিয়ে যখন কাজ শুরু করবেন, আপনারা গ্রাম থেকে কিনে শহরে ডেলিভারি দিবেন। ডেলিভারি দেওয়ার জন্য রেডেক্স আছে, অন্যান্য কুরিয়ার সার্ভিস আছে, খুব সহজ। আপনারা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবেন। তো আমি আশা করব যে আপনারা এই ব্যবসাটা যারা শুরু করবেন, তারা জেনে বুঝে শুরু করবেন, এবং উপকৃত হওয়ার সুযোগ অনেক বেশি। কারণ বর্তমান সময়ে অর্গানিক ফুডের চেয়ে ডিমান্ডেবল ব্যবসা সামনে আছে কিনা মনে হয় না। আর এই ব্যবসাটা লম্বা সময় যাবে, কারণ দিন দিন জমির জমির যে উর্বরতা, এটা কমে যাচ্ছে। তারপর অর্গানিক ফুডের চাহিদা বেড়ে যাচ্ছে। আমরা স্বাস্থ্যের দিকে অনেক সচেতন হব। দিন দিন দুনিয়া ডেভেলপ হচ্ছে, মানুষের ইনকাম, অর্থনীতি বাড়তেছে। শরীরটা তো সে আদি যুগে রয়ে গেছে। তো শরীরটাকে ঠিক রাখতে গেলে আমাদের সে অর্গানিক খাবার খেতে হবে। তো স্বাস্থ্য সচেতন থেকে শুরু করে যারা বিজ্ঞ লোক আছে, সবাই এটাই সাজেস্ট করে। তো আমি আশা করব আপনারা অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করতে চান, কাজ করবেন। অর্গানিক ফুডের ডিমান্ড অনেক বেশি। আর ব্যবসা সম্পর্কে আপডেট পেতে বিজনেস কনসালটেন্ট বিডির পাশে থাকবেন, এবং
সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।